হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে কলকাতা পুলিশ কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি নিতে চলেছে। তোমাদের মার্চ মাসেই তোমাদের এক্সাম, ঠিক আছে? কারণ তোমাদের এই জানুয়ারি তোমাদের 27-28 তারিখ নাগাদ তোমাদের কেস একদম পুরো মিটে যাবে। যদি না মিটে তাহলে আন্দোলন করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ তাদেরকেও জানিয়ে দিতে হবে যে যদি কোনো কেস থেকে থাকে পার্লামেন্টে, তাহলে এক্সাম নেওয়ার কোন আর্টিকেল থেকে আমরা এক্সাম নেওয়ার কথা বলবো সেটাও আমরা দেখিয়ে দেবো। ওকে, সো দেখো, আর তোমাদের কলকাতা পুলিশ এসআই যে তোমাদের রেজাল্টটা তোমাদের ওটা দিয়ে দেবে, তারপরে পিএমটি পিএটি করে নেবে, ঠিক আছে? ফেব্রুয়ারিতেই করে নেবে, কারণ মাধ্যমিক আর তোমার উচ্চ মাধ্যমিক এক্সাম খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যখনই তোমাদের শেষ হয়ে যাবে তখনই পিআরবি বোর্ড তোমাদের এক্সাম নিতে বাধ্য, কারণ পিআরবি বোর্ড সবাই আগে তোমাদের এক্সাম নেবে। পিআরবি বোর্ড কিন্তু সবাই আগেই তোমাদের এক্সাম নেবে, ঠিক আছে? কারণ তোমরা জানো অলরেডি পিএসসি আমাদেরকে তোমাদের ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা একদম হাতের গোড়ায়, ঠিক আছে? সো এখন থেকে তোমরা সাপ্তাহিক পরিকল্পনা তৈরি করো। যারা পড়াশোনা করবে না, আমি বারবার বলছি, তাদের মতো মূর্খ আর এই পৃথিবীতে কেউ নেই। কারণ হাতে মাত্র কিছুটা দিন তোমার হাতে সময় আছে। তুমি ভাবছো যে অনেক সময় আছে, কিন্তু নেই। যদিও একটা জিনিস মাথায় রেখো, পড়াশোনাটা নিজের কাছে। পুলিশের দেখো, এখানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের এটা মার্চেই হবে। মার্চ যদি না করা হয় তাহলে এখানে আন্দোলন করে তোমাদের এপ্রিলেই করতে হবে শিওর। কেন? কারণ দেখো, কিছু কিছু লোক আছে পিআরবির কাছে গিয়ে শুধু গালাগালি দেয়। দেখো, একটা মানুষকে যখন তুমি গালাগালি দেবে তখন তার কাছে তোমার ইমেজটা নষ্ট হয়ে যাবে। সো তোমাকে এমন করতে হবে যে তার ইমেজটা যেন নষ্ট না হয়, ঠিক আছে? পিআরবি বোর্ড কিন্তু পরীক্ষা নিতে একদম প্রস্তুত, ঠিক আছে? আর তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে তোমাদের নিউ ভ্যাকান্সি তোমাদেরকে আসতে চলেছে। কারণ এখানে পিআরবি বোর্ড যদি ইচ্ছা করে এখানে তারা এক্সাম নিতে পারে। আবার যদি এখানে আবার অনেকেই বলছে যে পরীক্ষা হবে না, ঠিক আছে, কেসের জন্য। কেস মিটলো বলে, কারণ এটা তোমার আমার কেস নয়, এটা হচ্ছে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে এত বড় একটা জায়গা, এখানে যদি কেস না মেটে তাহলে কী হবে বলো? সো এখানে পুলিশ রিক্রুটমেন্ট যে পুলিশ মন্ত্রী, সে তো আমাদের মমতাদি, তাই না? সো ওটা যদি ইচ্ছা করে ও কিন্তু করে দিতেই পারে। এবার কেউ যদি ভাবছো যে ওবিসি নিয়ে কী হবে, এবার দেখো ভাই, ওটা ভেবে তো লাভ নেই। যেটা তোমরা ফর্মটা ফিল আপ করেছো অলরেডি, সেখানে তো ওবিসি লাগু হয়েই আছে, সেখানে তো তোমার কোনো প্রবলেম হচ্ছে না। এবার ভাই ওবিসি তুলে দেবে, নাহলে থেকে যাবে, কিছু তো একটা হবে, তাই তো? আর যারা আমার কাছে পড়তে চাইছো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 81 59 93 60 73, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, আমরা অনলাইনে অফলাইনে পড়াবো, ঠিক আছে? সো দেখো, এটাই হচ্ছে তোমাদের লাস্ট সময়। তোমরা যদি এই সময় পড়তে না চাও তাহলে আমি বলবো পৃথিবী থেকে বড় মূর্খ আর কিচ্ছু নেই। কারণ তোমার হাতে এখনও ধরো হার্ডলি দু মাস মতো টাইম আছে, ঠিক আছে? তোমরা যদি এখন ইচ্ছা করো তা অনেক কিছু পৃথিবী চেঞ্জ করে দেওয়ার মতো জায়গায় চলে যাওয়া যাবে, ঠিক আছে? সো নিজের প্রতি বিশ্বাস রাখো আর দিনরাত মেহনত করো। কারণ ভাই, যদি তুমি ভাবোই আজকে একটু বর্ষার সময় একটু চপ মুড়ি খেয়ে নিলাম, ভাই জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে পুরো। বাস্তব কথা বলছি, প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জ নেওয়ার একটা ক্ষমতা রাখতে হবে নিজেকে, নাহলে পৃথিবীতে তোমার কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি বারবার বলছি, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্রতিনিয়ত খবর পেতে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ। আর যারা আমার কাছে পড়তে চাইছো, পড়তে পারো। বারবার বলছি, এটা কিন্তু শেষ সময়, আর কিন্তু তুমি সময় পাবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।